আসলাম বাবুল ঘরে কি দেখতে আসলাম। আমার আবার কি ডাকবেন? না আঙ্গু ভাই আসছে না, আপনি তো আবার গেটে বসে যাবে আটকায় দেন। আমার কাজই তো আটকানো, আটকাইছিলাম। তারপর তারপর আর কি? ভাগ্য ভালো যে আঙ্গু বেটে দেয় নাই। আঙ্গু বেলে গিয়া কথা কম, কাজ বেশি করে, বুঝছেন? এরপর সাবধানে থাকেন। যাই একটু ভিতরে গিয়া বাড়ির সেবা যত্ন করি। আর এরপর আসার সময় বাইরে আটকে না। কি আঙ্গুর লোকজন এখানে কেন? আঙ্গুর সামনে কোনটা জানো? তুমি কেডা? তোমার নাম কি? তুমি কি করো? আমরা খেলবা? আমরা খেলি। কথা কও না কে? খেলবা না? এটা আমার লালটু। কেউ রে দে না। তুমি চালালে তোমার দিমু। তুমি আমার মতো ছোট তো তার লিগা। চালাবা তুমি? যাও। খেলবা না কইলি পারো। জারি মারো কে? হ্যাঁ মাহিন বলো। হ্যালো, তুমি কোথায়? আমি এই যে বাসায়, একটু পর অফিসে যাব। হ্যাঁ, বাসায় থাকো তুমি। আজকে আর অফিসে আসতে হবে না। কেন অফিসে আসবো না কেন? না না, বাসায় থাকো। বাসায় ওই যে মাস্তান আছে না, আঙ্গু এসছে। কি বলো তুমি? অফিসে আঙ্গু মাস্তান এসেছে কেন? বাসায় থাকো, হ্যাঁ, আসার দরকার নেই, ঠিক আছে? আরে আঙ্গু মাস্তান অফিসে এসেছে, এত বড় ঝামেলার আমি বাসায় বসে থাকবো? বাই। হ্যালো। আসসালামু আলাইকুম বস, আপনার জন্য শরবত আনছি, খুব যত্ন করে বানিয়েছি বস, একটু শরবত খান।
বস শরবতটা খান। ঠিক আছে বস, একটা অটোগ্রাফ দেন। বুঝছেন, নায়ক নায়িকারা দেন অটোগ্রাফ, দর্শকগ একটা অটো। ঠিক আছে বস, অটোগ্রাফ দরকার নাই। বস শরবতটা খেয়ালে। আসসালামু আলাইকুম। অফিসে কি সবগুলা পাগল নাকি? হ্যাঁ? ছানা সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে আপনি কোথায় চলে গিয়েছিলেন ভাই? আপনি জানেন আমি আপনাকে কত খুঁজেছি। চলেন উপরে চলেন। তাই দেখে ভাববেন না যে অফিসে আসছি বা উপরে উঠছি। আমি অফিসেও আসিনি, আপনাদের উপরে উঠিনি। কেন আপনি উপরে যাবেন না? দেখেন, আমি খুবই সরি। আসলে আমাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যেটা আমার একদমই উচিত হয়নি। কিন্তু বিলিভ মি, আমি জানতাম না বিষয়টা। তারপর আমি সরি, আমার এটা করা উচিত হয়নি। প্লিজ চলেন আপনি। ভাই পিচ্ছি স্যারটা কিছু লাগছে? আপনি কোন পিসি ছেলেটার কথা বলতেছেন? বসে আসছিল। আপনি আঙ্গু মাস্টারের কথা বলতেছেন? মানে আমার আঙ্গু ভাই? আপনি আর কিছু বলছেন? হ্যাঁ, কালকে আমার লোক খেলতে তাই খেলে না। আপনি আপনার সাথে আরে খেলতে বলছেন? আঙ্গুল ঠিক আছে তো সব? হ্যাঁ, তাই আমার কি করবো? আর কি করবো? আর যদি চাইতে যায় যে কোনো মানুষের আঙ্গুল কেটে ফেলায়। হ্যাঁ, তাই নাকি? এত ছোট মানুষ আমার থেকে ছোট। আরে আপনার সাথে ছোট হলে কি হয়েছে? এত মানুষ খুব ডেঞ্জারাস, মানে খুব ডেঞ্জারাস। যে কোনো মানুষের একদম কাসাত করে আঙ্গুল কেটে ফেলায়। তোমার কি কত ছোট মানুষ আঙ্গুল কাটা পারবো নাকি? ছোট মানুষ দিকে পছন্দ না? আমরা কাটতে পেলে তখন বুঝতেন মজাটা, আঙ্গুলটা কেমনে কাটে। সরি, আমি উপরে উঠছি না। এই ছানার উপরে উঠবে না। দেখেন, আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন। আপনার কারণেই কিন্তু ব্যাংকের লোনটা আমাদের হলো। আমরা এত বড় একটা বিপদ থেকে রিলিফ পেতে যাচ্ছি। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে। দেখুন, ওখানে যেতে আর ইচ্ছে করে না। আমি যদি এখন অফিস করি আমার দম বন্ধ লাগবে। মনের ইচ্ছার বিরুদ্ধে এটা বোধহয় করা ঠিক হবে না আমার। ওয়েল, মানে আপনি আমাদের সাথে থাকেন এটা আমরা চাই, এটা আমাদের ডিসিশন। বাট আপনার ইচ্ছাটা অনেক বড় একটা বিষয়, কিন্তু আপনি যদি আমাদের সাথে থাকেন আমরা অনেক খুশি হব। আপনি বললেন আমাকে, সেজন্য থ্যাঙ্কস। আপনি মনে কোনো দ্বিধা রাখবেন না, ইটস ওকে। আর আমি একটু চিন্তা করি। ব্যাপার কি? তোমাকে অফিসে আসতে নিষেধ করলাম না আমি? আরে তুমি কি অদ্ভুত কথা বলো! একটা মাস্তান এসে অফিসে বসে আছে আর আমি বাসায় একা একা বসে থাকবো, আমার টেনশন লাগে না? সেই জন্যই তো আসতে আমি নিষেধ করেছি। তুলে নেয়। কি তুলে নেয়? বউ তুলে নেয়, সবাই বউ তুলে নেয়। এর নাম আঙ্গু বউ তোলা। দেখো, মাইন্ড সবসময় না ফাজলামে একদম ভালো লাগে না। সে কেন এসেছে বলো, কি চায়? আমাকে বললো যে আমি নাকি ছালা গায়ে জড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করব। ওহ, আমি পাগল হয়ে যাব কি? আমি আধা পাগল হয়ে গেছি। একটার পর একটা ঝামেলা আসছে, আমি কি করবো? কিছু কিছু করো। তোরে আমি খাইছি,
আমার নাম আসগর হোসেন আকাশ। স্তরের দিন কি আরেক দিন। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্গুর ভাই। আরে তো আপনি বলবেন না যে আপনি আমার অফিসে আসবেন। আপনি অফিসে আসছিলেন, চকলেটে আসছিলেন, অথচ আমি নাই। দেখেন তো দেখি, কোনো আপ্যায়ন করতে পারলাম না। আরে আপনি যে আসবেন সেটা আমাকে আগে বলবেন না। আমি তো তাহলে আরও আগে এসে বসে থাকতাম আপনার জন্যে। না ভাই, নেক্সট টাইম যখন আসবেন আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু জানাই আসবেন, নাহলে কিন্তু আমি মাইন্ড করবো। না 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 না, জানাই আসবেন আপনি, প্লিজ ভাই, প্লিজ আপনি জানাই আসবেন। আমার খুবই খারাপ লাগতেছে যে আপনাকে কোনো রকম আপ্যায়ন করতে পারলাম না। আমি একটু ব্যস্ততার কারণে বাইরে ছিলাম। জি জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আঙ্গুরে দেখছো? আঙ্গুর যে ফ্রেশ ছিল তুমি দেখো নাই? আঙ্গুর দিয়ে তুমি কি করবা? চাইছিলাম আঙ্গুর লগে খেলুম, ছোট মানুষ। আঙ্গুর সাথে খেলো, আঙ্গুর লোক ভালো না। চলো আমরা দুজনে খেলি। ধরো না, ধরেন। মাহিন, কি হয়েছে? সমস্যা? না, খারাপ লাগছে তাহলে? ওই টেনশন হচ্ছে এক ধরনের এই আঙ্গু মাস্তানকে নিয়ে। এদের তো কোনো ঠিক ঠিকানা নাই, জানো না? তো ট্রিগার টিপে দেবে শেষ, মায়া দেওয়া বলে তো কিছু নাই। তুমি আঙ্গু মাস্তানের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, বলেছি তো। আরে আমি মাথা থেকে ঝেড়ে ফেললে যদি আঙ্গু মাস্তানের আসা যাওয়া বন্ধ হতো তাহলে ঝেড়ে ফেলতাম। হবে তো, আঙ্গু মাস্তানের আসা যাওয়া বন্ধ হবে, তোমার ওখানে টেনশন করতে হবে না, ওর ব্যবস্থা আমি করবো। অপু ভাই কই আপনি? আরে আমার কথাটা শুনেন না অপু ভাই, আমার কথা শুনেন। আপনি কই আছেন আমাকে বলেন তো? কোথায়? আচ্ছা আপনি থাকেন, আমি আসতেছি। থাকেন তো, আমি আসতেছি। হ্যাঁ, ভাই সাহেব অফিসে নাকি আঙ্গুর এসেছিল, ও কি বলো? আপনি আবার কেন আসছেন ভাই? আঙ্গু কি বলে সেটা দিয়ে আপনার দরকার কি? হ্যাঁ, আঙ্গুরা কিন্তু ভয়ঙ্কর রকমের মানুষ। ওরা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। হ্যাঁ, আপনি এখানে জড়াবেন না এবং কিছু করবেন না। যা করার আমি করছি, আমি ব্যবস্থা নিচ্ছি। শিয়াল তাড়াতে গিয়ে আমি কুমির ডাকবো, আপনি জানতো ভাই? ভাই সাহেব, কাগজে কলমে এখনও কিন্তু আমরা পার্টনার। যে জন্যে যে কারণেই হোক, ভালোবাসার কারণ বলেন আর অন্য কোনো কারণে বলেন, আপনার প্রতি আমার একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ সব আছে, যে কারণে আমি এই বিষয়টা আপনাকে বললাম আর কি। আপনি এখানে জড়াবেন না, একদম নিশ্চিন্তে থাকেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ওরা আর আপনার কাছে আসবে না। ভাই আপনি যান, প্লিজ আপনি যান। হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু আপনি এখানে জড়াবেন না। ভাই আপনি কিন্তু একটা জিনিস, ফাজলামি আপনার কখনোই যাবে না, বুঝলাম। জিনিস আমি না, জিনিস হচ্ছে আপনি। জিনিসের দিন ফিনিশ। এখন আপনাকে আমি যেসব কথা বলতেছি, ব্যাপারটা খুব সিরিয়াস। আমার চাকরিটা খাওয়ার সময় আপনি সিরিয়াসলি কথাই বলছিলেন। কি বলেন এসব আপনি? আপনার চাকরি আমি খাবো কেন? আমি যদি আপনার চাকরি খেতে পারতাম তাহলে তো আপনার চাকরি আমি রাখতেও পারতাম, তাই না? আজ আমি আপনার চাকরি খাই, তাহলে আমি কেন আসছি আপনার কাছে? কেন? শুনেন, এসব পুরনো চিন্তা ভাবনা বাদ দেন, নতুন চিন্তা করেন। নতুন আপনি তো খেলেন, আপনি কনস্পিরেসি করে আমার চাকরিটা খাইছেন। বলেন কি আইডিয়া? পুরা শরীরটা জুড়ে হচ্ছে শুধু অবিশ্বাস। শুনেন, নতুন আইডিয়া আসছে।
আমাদের কাছে তো টেলিভিশন লাইসেন্স আছে না। ও, লাইসেন্স থেকে কি ডুয়েল নাম কেটে দিয়ে এখন আপনার নামে করতে চান? করেন, করে ফেলেন। লাইসেন্সটা তো আমি করতে পারতাম আমার নামে, করতে পারতাম না? আপনার নামে কেন করেছি? এইটুকু বিশ্বাস তো আপনি আমাকে করতে পারেন না? শুনেন, আমাদের লাইসেন্স আছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে লোক। সেজন্য ভাবছি আমরা মাহিন ভাইয়ের সাথে কথা বলব। কার সাথে? মাহিন ভাইয়ের সাথে। এখন মাহিন ভাই রেডিও স্টেশন আছে, ও টেলিভিশন স্টেশন নাই, ও টেলিভিশন লাইসেন্স নেই। আমাদের কাছে টেলিভিশন লাইসেন্স আছে। ওকে বলবো যে আপনি অনেক রেডিও চালিয়েছেন, এবার আসেন আমাদের সাথে একসাথে টেলিভিশন চালান, আমাদের কাছে লাইসেন্স আছে। আর আপনারা যদি মনে করেন যে কোনো লোক বল থাকে, সেগুলো আমাদেরকে দিয়ে দিন। দ্যাটস অল। না, কিন্তু মাহিন ভাই তো আমার উপর খুব চেতে আছে। মনে করেন যে সে আমি গেলেই তো তেলে বেগুনে জ্বলে উঠবে, আমার সাথে কথা বলবে না। সেই জন্যই তো যাবো। যখন দেখবে আমাদের কাছে লাইসেন্স আছে, তখন তো মেজাজ একদম ঠান্ডা হয়ে যাবে। আপনি কি বলছেন তাহলে যে সে খুব কুল থাকবে? এইটুকু ডিপেন্ড কিন্তু আপনি আমার উপর করতে পারেন। শুনুন, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মানুষ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। যখন দেখবে যে আমাদের কাছে টেলিভিশন লাইসেন্স আছে, একবার চিন্তা করতে পারেন কোন লেভেলের এস্টিমেট করবে আমাদেরকে নিয়ে। তাই না? ঠিক বলছেন না? আরে চারা খেয়ে ব্যাপার কি ডেভিড ভাই, আপনি এখনো অফিসে গেল? আর না, একটা কাজ পড়লো। কাজ করলো মানে পরশুদিন আপনার বিয়ে, আপনি এখনো অফিসে থাকবেন? যান বাসায় যান। না, অফিসের নানান ঝামেলার প্রোগ্রামটা এই সময় পড়লো। এসব ঝামেলা আমরা দেখবো, অসুবিধা নেই, আপনি যান বাসায় যান। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ প্লিজ, আপনি যান আগে, তারপর আমি বলবো। ঠিক আছে। আপনি এখানে? কালকে তো মোয়াপুর বিয়ে, জানেন তো। আপনি আসবেন? আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম বুঝছেন ওই ফুলের কাজের জন্য, বুঝছেন, মানে ওই মোয়াপুর বাসর ঘর সাজানো, তারপর ওনাদের বিয়ের গাড়িটাই সাজানো, অনেক কাজ বুঝছেন, ওগুলো করতে যাচ্ছি। আপনি যাবেন ওর সাথে?